স্বামী, তুমি তো জীবনভর অনেক পাপ কাজ করেছো। তুমি তো জীবনভর অনেক অনেক পাপ কাজ করেছো। এবার তুমি একটু শান্ত হও, আমার কথা শোনো। শুনবো না, বলছি। কর্তা বাবু, ঘরের লক্ষ্মীকে তুমি পায়ে করে ঠেলে ফেলে দিলে কর্তা বাবু। তোমার কপালে অনেক কষ্ট আছে কর্তা বাবু, অনেক কষ্ট আছে। আমার কাছে বাধা দিতে এলে উপযুক্ত পুরস্কার আমি দিয়েই ছাড়ি, কথাটা মনে থাকে। তুমি সাবধান হয়ে যাও। সম্পত্তির জন্য একটা ছেলেকে মার্ডার করে দিয়েছো। হ্যাঁ, আর ওই পুলিশ অফিসারের ছেলেকে খুন করে ওদের দুজনকে ওই হোটেলে আটকে রেখেছো। এইসব কথা তুমি জানলে কেমন করে? রূপ সিং আমাকে ফোন করে সব জানিয়ে দিয়ে গেছে। বিশ্বাসঘাতক রূপ সিং শাস্তি রূপ সিং নয়, শাস্তি তোমাকে নিধন করতে এবার স্বয়ং ভগবান আসছে। তুমি সাবধান হয়ে যাও বলছি, তুমি সাবধান হয়ে যাও। তোমাকে নিধন করতে ভগবানও বাঁচাতে পারবে না। আমার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে চরম প্রতিশোধ নেব। এই দেখো কাণ্ড, এই তুমি তো দেখছি এই বাড়িতেই রয়েছো। এসো, বলো কি খবর? আরে আমার খবর জানবার আগে তোমাকে যে প্রস্তাবটা দিয়েছিলাম, এই তার কি হলো বলো। বিয়ে করবে বলে এই বুনোটা এবার বললো ল্যাংচা হারামজাদা, এই জন্মদাতা পিতার সঙ্গে কি করে কথা বলতে হয় তা জানিস না? জানি না, তোমাকে আমি বাবা বলে মানি না। তোকে আমি ত্যায্য পুত্র করবো, বোতল মুখ। হ্যাঁ, এই বলো বাসুদেব, এই বিয়ের তারিখটা হলে এ কবে ধরবে? শালা পাপিয়াটা দুজনেই মরবে। হ্যাঁ, পাপিয়া বলছিল আগামী বুধবার নাকি একটা খুব ভালো দিন আছে, তাহলে ওই দিনই। দেখো কাণ্ড, সে তো ভালো দিনই ধরেছ। তবে ওই বুধবারের জায়গায় এই যদি আর দুদিন আগে মানে রবিবার হতো তাহলে আমার আরো ভালো হতো। বাবাটা না একেবারে বিয়ে পাগলা হয়ে গেছে। পাছের লোকে কিছু বলে এই ভেবেই তো শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছি। তবে আমার একটা শর্ত আছে। বলো কিসের শর্ত বলো? আমি বলছি, বিয়ের আগে আমাদের সমস্ত বন্ধকি দলিল তোমাকে বিনা পয়সায় ফেরত দিতে হবে। আর বিয়েতে যা খরচা হবে সব কিন্তু তোমাকেই দিতে হবে। আর আরো একটা কথা, বিয়েটা কিন্তু রাধা মাধবের মন্দিরে হবে, তবে খুব গোপনে। তারপর আমাদের বালি। কি মজা। ঠিক আছে।
সব শর্ত আমি মেনে নিলাম। হ্যাঁ এই আপনাদেরকে বলছি, আপনারা সবাই ভালো করে শুনুন। আগামী বুধবার আমার ফুল সজ্জা, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আপনারা সকলেই যাবেন গেল। দেখো কাণ্ড, হ্যাঁ চলবে ল্যাংচা, দেখো দেখো কি কাণ্ড। চল চল, বিয়ের জিনিসপত্র তো কিনতে হবে। আমি যাবো না বাবা। হ্যাঁ, ল্যাংচা যেখানে থাকুক না, কাল আমাদের সঙ্গে যাবে। সেই ভালো, সে তো ভালো কথা। দেখো কাণ্ড, হবু মায়ের একটু আদর্জন্য পাবে, একটু ভালোবাসা পাবে। কি বলো পাপিয়া? তা তো বটে। হ্যাঁ আমি তাহলে আসি। হাসি তোর বাসি হয়ে যাবে শয়তান। তোর ছেলেই হবে এই পাপিয়ার ড্যামি। শোন ল্যাংচা, তোকে না একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখানে বলবো না, ঘরে গিয়ে বলবো। তুই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। কি জানি কি বলবে এই বিড়ালের ভাগ্যে ঠিকতে পারে। হ্যাঁ পাপিয়া, তাহলে আমি এখন আসি। হ্যাঁ ওই বলছি, বেশি মন খারাপ করো না, আর তো 2 দিন। আসি। এসো। আমি তোমার ঘরে গিয়ে বসছি, তুমি একটু তাড়াতাড়ি এসো। আছি। দাদা, খুব অঘটন ঘটবে না তো? না, কিন্তু ব্যাপারটা সুকান্ত ডাক্তারকে জানাতে হবে। হ্যাঁ তাই হবে। ঠিক আছে, এখন চলো তো, স্নান করে ভাত খেয়ে নেবে। চলো। দাদাকে খাওয়ালেই হবে না পাপিয়া, আমাকেও কিন্তু খাওয়াতে হবে। আরে তুমি এসো ডাক্তার, এসো। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল, কিন্তু তুমি এই সময় এখানে এলে কি করে? আমি কলকাতা থেকে আসছি পাপিয়া। ও, চৌধুরী বাড়ি যাবে না? ওটা চৌধুরী বাড়ি নয় বাসুদা, ওটা হচ্ছে কি আমার নিজের বাড়ি। আর প্রতাপ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে কি আমি নিজে। তাই নাকি? হ্যাঁ পাপিয়া, এতদিন আমি কিছুই জানতাম না। ওই পলি আর জব্বর চাচা আমার চোখ খুলে দিয়েছে। এবার আমি আমার অধিকারকে ছিনিয়ে নেব। সে তো নিশ্চয়ই নেবে। পাপিয়া, তুই তাহলে ডাক্তারের সঙ্গে জরুরি আলোচনাটা সেরে নে। আমি তখন স্নান করে আসি, তারপরে দুজনে একসঙ্গে বসে ভাত খাওয়া যাবে। কি বলো ডাক্তার? আসি। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। জরুরি আলোচনাটা কি পাপিয়া? কাছে এসো। আরো কাছে? হ্যাঁ, আরো কাছে এসো, চুপি চুপি বলবো। বলো। কানে কানে বলো। ওকে ওকে ওকে। আচ্ছা, কথাটা যদি লিক আউট হয়ে যায় তখন কি হবে? ডোন্ট গেট নার্ভাস ডক্টর। আমরা এমন ফাঁদ পেতেছি যে ফাঁদে ওদের বাপ বেটাকে ধরা দিতেই হবে। তারপর তুমি আর আমি সোজা কলকাতায়। बर्बादी की
ঘন নিবিড় অন্ধকারে শীতির আলোয় আসো আলার তীর জেলে জ্বলে ওঠে বারে বারে। জীবনটা কেন দাদু, জীবনটা কেন এইভাবে নষ্ট করছো খোকা বাবু? দাদু মদ দাও না, আমার মদ দাও দাদু, মদ না খেলে আমি কেমন হয়ে যায়, মদ দাও না। মদ খেয়ে তুমি তিল তিল করে শেষ হয়ে যাবে, তা আমি সহ্য করবো কেমন করি খোকা বাবু? তুমি যদি ওষুধের বদলে মদ খাও তাহলে আমি তোমাকে কেমন করে বাঁচাবো? মদ না খেলে আমি যে কেমন হয়ে যাই দাদু, মনে হয় শত সহস্র বৃশ্চিক আমাকে একসাথে দংশন করতে আসছে আর আমি পাগল হয়ে যাচ্ছি দাদু। রক্ত রক্ত দিয়ে এটা পৃথিবী শোধ করতে হবে দাদু। তুমি কি একদিনও আমাকে শান্তিতে থাকতে দেবে না খোকা বাবু? শান্তি শান্তি তো এখানে নেই দাদু, এখানে আছে মৃত প্রেতাত্মার ঘৃণার ব্যঙ্গের হাসি। এই চৌধুরী বাড়ির প্রতিটি ইট কাঠ আমায় দেখে ব্যঙ্গের হাসি হাসে আর বলে, তোর বাবার রামপুর চরিত্রহীন শয়তান মাগলা খুঁড়ে। না দেবো না খোকা বাবু, পদ্ম স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলো। কেমন করে মুছবো গো দাদু? কেমন করে আমি পদ্মকে ভুলে যাব? সে যে আমায় হাতছানি দিয়ে ডাকছে দাদু। ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে দেখি সে আমাকে ডাকতে ডাকতে ওই ছাতিম গাছটার নিচে মিলিয়ে যায়। আচ্ছা দাদু, তুই বলতে পারো পদ্ম এখানে এলো কি করে? সত্য ঘটনাটা কি করে বলি যে, ওই ছাতিম গাছের গোড়ায় কোথা আছে তোমার পদ্ম না না, আজ আমাকে বলতেই হবে, নইলে যে কোনোদিন অঘটন ঘটে যাবে। দাদু তবু তখন থেকে কি বিড়বিড় করছে বলো তো? হ্যাঁ না কিছু না। শোনো খোকা বাবু, আর কোনোদিন তুমি এই রাতের বেলায় এখানে একা আসবে না, তোমার যে বিপদ হবে খোকা বাবু, তোমার বিপদ। এখানে যে আমায় আসতেই হবে দাদু, এখানে না এলে যে পদ্ম গায়ে গন্ধ পাই দাদু, এখানে আমি পদ্ম গায়ে গন্ধ পাই, তার শুনতে পাই তার নুপুরে ঋণী ঝিনি আওয়াজ। তোমার এই হাত দুটো ধরে আমি অনুরোধ করছি খোকা বাবু, তুমি আর কোনোদিন এখানে আসবে না। তুমি কি জানো এ কথা বারবার কেন বলছো দাদু? আর কেন যে আমি তোমাকে বলছি সে কথা যদি আমি তোমাকে বলতে পারতাম তাহলে। পারতেই হবে ভুবন কাকা, বলো কি জানো, কি ঘটনা জানো, তোমাকে বলতেই হবে। তাহলে বলছি শোনো,
পদ্মকে খুন করার পর ওই পদ্ম লাশটা কর্তা বাবু কি করেছে জানো? কি করেছে? কি করেছে অমানুষটা? ওই ছাতিম গাছের গোড়ায় পদ্ম লাশটা পুঁতে দিয়েছে। চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। শয়তানের বাচ্চাকে কাঁদতে নেই, লোকে হাসবে। তুই একদম কাঁদবি না, প্রতিশোধ নে বাবা, প্রতিশোধ নে। পারবো না মা, আমি প্রতিশোধ দিতে পারবো না। প্রতিশোধের আগুনে অনেক আগেই তুমি শপথের বাড়িতে সিংহন করে দিয়েছো, সিংহন করে দিয়েছো মা। তুমি তুমি পলাশ, খোকা বাবু, খোকা, আমাকে তোমরা ওই ছাতিম গাছের তলায় শুয়ে দাও, শুয়ে দাও, ছাতিম গাছের তলায় শুয়ে দাও। না, আমি ওই ছাতিম গাছের তলায় তোকে কিছুতেই যেতে দেব না। ওরে খোকা, তুই যদি ওই ছাতিম গাছের তলায় যাস, তোর এই অভাগিনী মা কাকে নিয়ে বাঁচবে বল বাবা, কাকে নিয়ে বাঁচবে? তোকে আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। এই জন্মে আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না, বড় জন্মবাদ যদি বলে কিছু থাকে, আমি যেন সেই জন্মেই তোমার গর্বের ওই দেখো মা, আমাকে পদ্ম হাত ছানিয়ে ডাকছে, বলছে পলাশ আমার কাছে তুমি এসো। প্রতিমা, এত চেল্লাচ্ছিস কেন? না হলে মেরো না, আমি মরে যাবো গো, মরে যাবো। আরে মরবি কি রে শালা, তোর এখন অনেক শাস্তি বাকি। শালা দিনটা শুধু প্রতিমা প্রতিমা, এবার যদি তোকে চেঁচাতে দেখি তোর একদম খতম করে দেবো, কথাটা মনে রাখ। মেরো না গো, মেরো না, আমি যে আর সহ্য করতে পারছি না। 22টা বছর ধরে তোমরা তো আমাকে অনেক শাস্তি দিয়েছো, এ তো কি তোমাদের স্বাদ মেটেনি? আচ্ছা, আমি যদি তোমার বাবা হতাম তাহলে পারতে তুমি আমার পিঠে চাবুক মারতে? ওই বাবা মা শব্দ দুটো আমার সামনে উচ্চারণ করবি না, ওই দুটো শব্দ আমার কাছে বিভীষিকা। ওদের কর্মফলের জন্যই এই সমাজ সংসারের কাছে আজ আমি ঘৃণিত, লাঞ্ছিত, অবহেলিত। স্কুল কলেজ রাস্তা যেখানে গেছি সবাই শুধু আমাকে যার সন্তান বলে ধিক্কার দিয়েছে, দুঃখ দিয়েছে। কিন্তু সব বাবা মা তো সমান নয় বাবা, এমন তো হতে পারে তোমার বাবা মাও আমাদের মতো সন্তানকে হারিয়ে পাগল হয়ে পথে পথে ঘুরছে। আমাদের
আমাদের সন্তান যদি বেঁচে থাকতো তাহলে ঠিক তোমার মতো বড় হতো গো। তোমাদের সন্তান? ওই শয়তান প্রতাপ চৌধুরী খুন করে নদীর জলে ফেলে দিয়েছে গো। তাই তো আজ আমি 22টা বছর ধরে বাবা ঢাকের কাঙাল হয়ে আছি। তুমি যেমন করে তোমার বাবা মাকে হারিয়ে আমরাও তেমনি আমাদের সন্তানকে হারিয়েছি। তুমি শুধু একটি বার আমাকে বাবা বলে ডেকে আমার এই বিরক্ত হৃদয় ভরিয়ে দিতে পারো না বাবা? বাবা? হ্যাঁ বাবা, বলো না, শুধু একবার বলো বাবা। বাবা? বাবা? ওই প্রতাপ চৌধুরী কথা মতো আমি তোমাদের চাবুক মারতে এসেছিলাম। খোকা, বাবা বাবা কতদিন পর আমি পিতার স্নেহ মাথা পরশ পেলাম। আজ থেকে আমি কোনো বাবাদের গায়ে হাত তুলবো না, তাহলে কটূক্তি করবো না। আমি তাদের পিতৃ পূজা, পিতা না, আমি প্রতাপ চৌধুরী স্বীকার করিনি, আর আজও ওই সুতন্ত্রের কাছে পরাজয় স্বীকার করব না। তাতে আমি বিন্দু মাত্র বিচলিত হব না, কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, সুকান্তর মাকে যে আমি খুন করেছিলাম সে কথাটা সুকান্তরের কানে কে তবে কি না না শুনবে এই কথাটা বলবে না, তবে কি সুকান্তর মাকে আমি খুন করেছি এ কথাটা লিখাও হলো কি করে? সুকান্তর মাকে খুন করে ওদের সম্পত্তি আমার কাছে এনে দিই। হ্যাঁ স্যার, তুমি তো আমাদের গ্রামের প্রতিবেশী সবার মেয়েকে তুলে নিয়ে এসেছিলে এই হোটেলে। কিন্তু এসব কাজ তো স্যার আমি আপনার আদেশেই করে থাকি। কিন্তু পুলিশ যদি তোমাকে থানায় নিয়ে গিয়ে 8 ডিগ্রি প্রহার করে তাহলে কি তুমি সব সত্যি কথাগুলো গল গল করে বলবে? আমি বলবো তো বিশ্বাসঘাতকতা করবো না, আপনি বিশ্বাস করুন স্যার। বিশ্বাস? এই প্রতাপ চৌধুরী তার নিজের হাতকেই বিশ্বাস করে না, আর তারা দুজনকে বিশ্বাস। অন্য কেউ হলে তোমাকে প্রাণটাই কেড়ে নিচ্ছে, কিন্তু আমি তা করব না। এই নাও 50,000। আমার শেষ কাজটা করে তুমি এদের সাথে ফেরার হয়ে যাবে। তারপর স্যার শোনো, আমি গোপন খবর পেয়ে আগামী পরশুদিন সুকান্তর ফুলসজ্জা ওই বাসুদেবের বন্ধু পাখি আসবে। তুমি অন্য একজন ভাড়াটে নিয়ে গিয়ে সোজা চলে যাবে কলকাতায়। তারপর বিদ্যুতের লাইন ছিন্ন করিয়ে আমার সেই বড় আকাঙ্ক্ষিত তাকে নিয়ে চলে যাবে তুমি সোজা বাবুঘাটে। সেখানে আমার ওই নানা প্রসাদের জাহাজ আমার জন্য অপেক্ষা করবে। আর যদি তুমি মামলাকে কিডন্যাপ করতে পারো তাহলে 1 কোটি টাকা আমাদের হাতের
কোটি টাকা? জট 30% পাবে। যেমন করে হোক তোমার বোন আর তার স্বামীকে তুমি বাঁচাও, এই নরক থেকে উদ্ধার করো দাদা, উদ্ধার করো। উদ্ধার করবো বোন, আমি উদ্ধার করতে না পারলেও তোমাকে উদ্ধার করতে কৃষ্ণ নিশ্চয়ই আসবে। আসবে নয়, এসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঘর থেকে যেন কি চিৎকার আসছে। ওস্তাদ ওস্তাদ, তুমি এক্ষুনি ওই ঘরে গিয়ে বিট্টুকে বলো চাবুক মারতে পারো, আর না হলে আমি কিন্তু বিট্টুকে ছেড়ে কথা বলবো না। এই কে মারছিস ওকে? তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই বাবা। 22টা বছর ধরে আমি অন্ধকূপে পড়ে আছি, আর সময় হলে সার্কাসের পশুর মতো কখন একবার করে নাচি, আর আর কি নিজেকে বাঁচাতে অহরহ সংগ্রাম করে চলেছি। পাপের হোটেলে তুমি এখন ধোয়া তুলসী পাতা হয়ে আছো, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সত্যি বলে মেনে নিতে হবে। 100 বার সত্যি, 1000 বার সত্যি। এই দেখো না বাবা, এই দেখো আমার স্বামীর দেয়া ভালোবাসার পবিত্র সিঁদুর আজ আমি আঁচলে বেঁধে রেখেছি। তুমি বিশ্বাস করো বাবা, তুমি আমার ছেলের মতো। আমি আমি তোমার গায়ে সঙ্গে সঙ্গে আমার শূন্য হৃদয় আমার একটু বুঝতেও অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। বলো বাবা তুমি কে? আমি আগুন, কিন্তু তুমি কে? আমি এক জন্মদাত্রী মা। মা? হ্যাঁ, মনে করো না বাবা, আমি তোমার সেই জন্মদাত্রী মা, যে মা 22টা বছর ধরে শুধু তার সন্তানকে ফিরে পাবার আশায় অধীর আগ্রহে বসে আছে। বুকটা আমার আনন্দে ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমার জীবন থেকে সমস্ত কলঙ্কের ইতিহাস যেন ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি একা নই, আমার সব আছে, আমার কাছে আছে আমার জন্মদাত্রী মমতা মা। কিছু জানি তোমারই পরশে মাগো শীতল হয়ে জন্ম জন্ম মাগো তোমার জন্য মা। অষ্টাদশ পর্বের মহাভারতের কর্ণের সঙ্গে আজকের এই আগুনের সাদৃশ্য বিচার করে অতীতের কর্ণের মতো আজকের এই আগুনও সারা জীবন জ্বালা যন্ত্রণা ভোগ করছে। জ্বালা যন্ত্রণা কি আমি কম ভোগ করেছি রে বাবা? আয় খোকায়, আমার বুকায় বাবা, তুই যে আমার জীবনের সম্পদ। খুব আগুন কেন তবে আমার ভূমিরা দিলে দূরে অবরানে কুলহীন মানহীন মাতৃয়ে তুলহীন এত বিশ্বে কেন কেন তবে ভাষায় দিলে অজ্ঞাত আছে? কেন দিলে নির্বাসন মরে ভারতীয় কুল হতে বিধৈর প্রথম দান অবিষ্ট সংসার মাতৃস্নেহ? কেন সেই দেবতার ধন আপন সন্তান হলে তুমি করিলে হবেন? বলো কেন? ভুল ভুল বাবা, ভুল।
ভুল। আমি তুমি নিজের লজ্জা বাঁচাতে কত সহজেই একটা নিষ্পাপ সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে তুমি চলে গেছিলে না? তোমার এতটা লজ্জা করে না, তোর কোনো কথা আমি শুনবো না বাবা। আয় না, না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ, কেন বলো, কেন আমি পাইনি মায়ের বুকের দুধ? কেন আমি পাইনি মায়ের স্নেহ মাখা করুন? কেন কেন মা শব্দটা আমার কাছে চিরকাল স্বপ্ন হয়ে রয়ে গেছে? কেন? উত্তর দাও। কেন কেন কেন? আমায় তুই ক্ষমা করে দে বাবা। তোর অভিমান আমি বুঝি, কিন্তু না, আমার ক্ষমা তুমি কোনোদিন পাবে না। আমি ওই মহাভারতের কর্ণ যেমন কুন্তির ডাকে কুন্তির কাছে ফিরে যাইনি, আমিও তেমনি তোমার ওই মায়াবী কণ্ঠে মায়াবী ডাকে কোনোদিন ফিরে যাবো না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। আমি চলে যাচ্ছি, আর যাবার সময় একটি আমি নাইবা হলাম তোর মা। তাই তুই শুধু একটিবার শুধু আমার মা বলে দাও। আমি দাঁড়াবো না, আমি এখান থেকে চলে যাবো না। ওই শব্দটা আমার কাছে মায়া, ছলনা। ওই শব্দটাকে আমি ঘৃণা করি। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তোর সামনে থেকে আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখ খোকা, আমার সন্তান যদি আমি বেঁচে থাকতো, তাহলে ঈশ্বর একদিন তার মুখ থেকে আমাকে মারা হবে। নিশ্চয়ই শুনতে পাবো, আমি নিশ্চয়ই শুনতে পাবো। মা খোকা, মা জননী তোমার চরণ হাজার বছর যদি আমি আসি ফিরে তোমার কোলে মাগো, তাই জননী আমার পৃথিবী আমার, তোমার চরণ বন্ধ হাজার বছর যদি আমি আসি ফিরে মাগো, তাই দাদা, তোমাদের কোনো বিপদ হবে না তো? মাগো, আমি তো বাংলা মায়ের দামাল ছিল মাগো। এই বাংলাকে শৃঙ্খল মুক্ত করতে কত কচি প্রাণ দিয়েছে বলিদান। আর আমি যখন তোমাকে মা বলে ডেকেছি, আমি তোমাকে এই আলোর ঠিকানায় পৌঁছে দিতে আমার বুকের রক্ত দিয়ে দেবো মাগো, বুকের রক্ত দিয়ে দেবো। আর দেরি করো না মা, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দাদা, আমি আসি। আনন্দ, কি আনন্দ, মুক্তির কি আনন্দ। কতদিন পরে আবার আমি মুক্ত বিহঙ্গের মতো ওই নীল আকাশে ইচ্ছে মতো ডানা মিলে উঠতে পারবো। চলো সবাই পালিয়ে চলো। দাদা, পালিয়ে চলো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, তোমার এই অভাগিনী মন যেন আবার আগের মতো সোনার সংসারে
জানি দাদা। তুমি দাদা তোমাকে কি আশীর্বাদ করবে ভগবানকে ডেকে বলি, ওগো ভগবান আমার বোনের সুখ শান্তি তুমি ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। জীবনে কোনোদিন ভালো কাজ করার সুযোগ আমি পাইনি, ভালো কাজে যে এত আনন্দ আছে তা আগে আমি জানতাম না। এবার প্রতাপ চৌধুরী তোমার পাপের কেল্লা শেষ। তার আগে রামা প্রসাদের সঙ্গে আমি শেষ বোঝাপড়াটা করে দিতে চাই, কিন্তু সে এখন আসছে না কেন? রামাপ্রসাদের টাইম কবি গর্বত হয় না মিস্টার চৌধুরী। সিং তো চৌধুরী সব না আছে? আছে, কি চাই বলো? अरे भाई चौधरी साहब हमारा साथ हर वक्त कतर खिलाफ करिया चले छे, हर रोज बोलता है लड़की भेजना, लेकिन भेजता ही नहीं। এই রকম করলে कैसा बिजनेस चलेगा भाई? আমি আপনাকে মেয়ে পাঠাবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আরে বলে আজ থেকে 22 বছর আগে চৌধুরী বাবু যে মুসলিম মেয়েটাকে কিডন্যাপ করে আপনার হাতে তুলে দিয়েছিল, সে মেয়েটা এখন কোথায়? अरे भाई वो लड़की तो 20 साल पहले जोर पी के मर गई। তাহলে যে তোমাকেও মরতে হবে রামাপ্রসাদ। तू আমাকে মত মার রূপ সিং, तू আমাকে মত মার। তোর মতো নরকের কিরিকিটকে বাঁচিয়ে রাখলে এদেশের অনেক মা বোনের প্রতিষ্ঠা করে করবি তুই, তাই তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। এবার তোমার শয়তানির খেলা শেষ, এবার আমার কাজ হবে সন্তানরা বাবা মায়ের কাছে তাদের সন্তানদের ফিরিয়ে দেওয়া। যাবার আগে তুই ভগবানের কাছে যা শহীদ। আমার চলার পথের কাঁটাকে আমি এমনি করেই সাফ করে দিই। কোথাও যেতে দেবো না শয়তান, তোমাকে মৃত্যুর করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নেব আমার নারীত্ব লুণ্ঠনের প্রতিশোধ, অবৈধ মাতৃত্ব দেওয়ার জন্য চরম প্রতিশোধ। আমাকে ছেড়ে দাও, আমি যে তোমার জামাই বাবু। আমাকে মারলে তোমার দিদি তো বিধবা হবে, আর তুমি দিদিকে তোমাকে অভিশাপ দেবে। তাতে আমার কিছু যায় আসবে না। ঠিক আছে বলি, আমি যেমন তোমার ক্ষতি করেছি, তোমাকে বিয়ে করে আমি সেই ক্ষতিটা পূরণ করে দেবো। হ্যাঁ, শুধু তুমি যে আমার, তুমি যে আমার, কানে কানে একবার তুমি যে আমার। আরে আমার একমাত্র শালী বলি এখন ছিল নিদ্রায়, আরে এখানে মেরে ফেললাম। আরে এর পেটেই যে আমার সন্তান। আরে এই ঢ্যাবনা শালী তো আমার সিক্রেট বিজনেসের কিন্তু কিছুক্ষণের মধ্যে
এই তো পুলিশ এসে তালা এই হোটেল সিজ করে দেবে। আর এই সালির ডেড বডিটা দেখে আমাকেই তো অ্যারেস্ট করবে, কিন্তু না, আমি হতে দেব না। আপনাকেই এই সালিটাকে নিয়ে যাব, ফেলে দেবো এই সালা গঙ্গায়। তোকে পুরুষ বলে কেউ সহ্য করবে না, তুই মুখে কোনো কথা বলবি না। কাল থেকে তোকে যখন অভিনয় করেছি তেমনি অভিনয় করে যাবি। কিন্তু তুমি আমাকে পলির বিয়ে দেবে তো? হ্যাঁ রে হ্যাঁ, তুই শুধু আমার কথা মতো কাজ করে যাবি। দেখবি প্রতাপ চৌধুরী স্বামীকে তো ভাই হয়ে গেছিস। আমি তাহলে চলি। এই নাও, এই তোমার কথা মতো এই তোমার কাগজপত্রগুলো, এই দলিল পর্চা আমি সব দিয়ে দিলাম। হ্যাঁ এই না, আর এই নগদ এই 10,000 টাকা। এই বলছিলাম কি, ওই নেশা টেশা না করে এবার এই ভালো ব্যবসা করো, এই বুঝতে পেরেছো? কিন্তু পাপিয়া বলছিল তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ওর নামে লিখে না দিলে তোমার সঙ্গে সংসার করবে না, তাই না রে পাপিয়া? ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তো এই কাগজপত্র সব আনিনি। ওর মনের কথা জানতে পেরে আমি সব কাগজপত্র এনেছি। আচ্ছা এই না কাগজ, ওই দাও দাও দাও, এই না কলম, একটা এখানে সই করে দাও। এই দেখো তো এই ঠিকঠাক হয়েছে কিনা। শালা কায়দা করে যখন আমি ময়দা মেখেছি তখন তো লুচি ফুলবি। আজ থেকে তুই আমার পর হয়ে যাবি। অগ্নিপতি, আমার বোনটাকে যেন কষ্ট দিও না। আর রাত করে রাত নেই, তোমরা শুয়ে পড়ো, আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কেমন 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 এই দেখো কাণ্ড। এই পাপিয়া, এই বলি তুমি চুপ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে কেন? এসো একটু, এসো প্রিয়তমা, এসো না। না বললাম না, আজকে আমাকে ভুল হচ্ছে না। এ তোমার মুখটা একবার দেখি, ভুলে গানি কেমন দেখাও না, এ তোমায় কেমন লাগছে দেখি। এই ফুল গানিতে আমি বিয়ে করাবো। সুকান্ত একটা বাড়িতে বাসুদেব, তোমার ছাড়বো না। তোমার বাবাকে খেয়েছি, তোমার মাকে খেয়েছি, এবার তোমাকেও খাবো। এই লজ্জা, চল বাসুর বাড়ি যাবো, চল। না আমি যাবো না। ওই বাসুদা বলেছে ওই পলির সাথে আমার বিয়ে দেবে। মিথ্যে, সব মিথ্যে বলে। না না না, এই তোকে বুকাবে, এই ঠকিস খারাপ জাদা। তোর আমি ভিখারি হয়ে গেলাম রে। তোমার বিয়ে দেখা কেটেছে তো? খাবে কি? একে থাকবি কোন ভিটেতে? তুমি আবার এত বড় সর্বনাশ করলে বাসু।
পঞ্চানন গড়গড়ি শালা রক্ত চোষা বাদুর, তুমি তো সারা জীবন শালা লোকের ঘরে আগুন ধরিয়েছ, এখন নিজের ঘরে আগুন লেগেছে বলে ঘেউ ঘেউ করে কাঁদছ। হ্যাঁ বাসু, তোরই তোর জন্য নদীর ঘাটে অপেক্ষা করছে। এই নে ফুলের মালা, যা বিয়ে করে এখান থেকে কেটে পড়। বাবা ও ও বাবা, আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি এখন এই ঘরে বসে খোল বাজাও, খোল। আমার মা বেঁচে থাকলে বলতো কি আনতে যাচ্ছি রে ল্যাংটা, আমি বলতাম আমি তোমার দাসী আনতে যাচ্ছি। আর এই শয়তান বাবাটাকে প্রণাম করলাম, আমাকে আশীর্বাদ করলো না, বলবে কেন? আমি বিয়ে করতে যাচ্ছি তাই বাবা লাভ হচ্ছে, হিংসা হচ্ছে। রাগ করলো না বাবা, আমার বউর হাতে লান্ন খাইয়ে তোমার সব লাগ ঠান্ডা করে দেবো। আমি তাহলে আসি। ঠিক আছে ঠিক আছে, আসি। এবার পঞ্চানন গড়গড়ি আমার হিসেবটা যে তোমাকে মিটিয়ে দিতে হবে। কিসের হিসেব? মনে পড়ে পঞ্চানন সুয়ান, আমি যখন ছোট্ট ছিলাম সেই সময়ের কথা? কই না 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 তো আমার মা বাবা মরার জন্য দায়ী কে? বল বল বল। আমি তুমি আমাকে ক্ষমা করো বাসু, আমাকে বাঁচতে দাও বাসু। দোকানে আছে আমারও মাঝে মাঝে তাই মনে হয়, যেন মনে হয় সন্তান আমাদের কাছেই আছে, আমরা চিনতে পারছি না। তুমি ঠিকই বলেছো, ওই আগুনকে দেখলে আমার বুকের ভিতরটা যেন দপ করে জ্বলে ওঠে। সেই জামার মধ্যে আমি যে গন্ধ পাচ্ছি তেমনি ওর গায়ের গন্ধ। তবে কি ওই আগুনই আমাদের সন্তান? না, তোমরা স্নেহের বই অঙ্গ হয়ে ভুল দেখছো, ভুল শুনছো। আমি তোমাদের কতবার করেছি, আমি তোমাদের কেউ নই, আমি আমার ছেলে। হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা বল, তুই আমাকে আব্বা বলে না? দীর্ঘ 22 বছর ধরে আমি আব্বা ডাক শুনিনি রে। বল বল আগুন, একবার আব্বা বলে না। দাদা দাদা আব্বা বলিস না, ওস্তাদ, তোর কেউ নয়। ওস্তাদ তাহলে আগুন কার সন্তান? তোমার সন্তান। আমাদের সন্তান? দাদা তোমরা মিথ্যা বলছো। সে আগুনকে আমি ছোট থেকে এত বড় করেছি। তোমরা বলো না গো, ওগো তোমরা বলো, এই আগুন কার সন্তান? আগুন আমার না আমাদের। আগুন আমাদের, আগুন আমাদের। চাচা না, আমার বসের কথা মতো তুমি না পেয়ে ও তোমার কাছে আমি রেখে এসেছিলাম। আমি এবার চলে। তোমরা 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 সত্যি সত্যি আমার বাবা মা? আগুন, তোমরা তোমরা আমায় ক্ষমা করো। আমি না জেনে তোমাদের কত কটু কথা বলেছি, কত আঘাত দিয়েছি। তোমাদের তোমাদের এই অনিষ্ট সন্তানকে তোমরা ক্ষমা করো। চাচা, আগুন
তোমাকে ওই পর্ত করে দিতে পারবো না চাচা। তুমি তো আমার পালক পিতা, তাই তো তোমার ঠাই হবে আমাদের এই সংসারেই। আগুন। হ্যাঁ চাচা। হ্যাঁ জব্বার ভাই, জীবনের বাকি দিনগুলো আমরা সবাই মিলে একসাথে কাটিয়ে দেবো। হ্যাঁ সেই ভালো। আমি আমার আগুনকে ছেড়ে থাকতে পারবো না। প্রতাপ চৌধুরী পাপিয়াকে কলকাতা থেকে বাগান বাড়িতে তুলে নিয়ে এসেছে। ওই তার প্রতাপ এই প্রতাপ চৌধুরী বাগান বাড়িতে কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। বিট্টু, তুমি এখন না ওই মেন গেটে আর আমি ততক্ষণ আমার বহু আকাঙ্ক্ষিত এই বস্ত্রাই গোলাপের বন্ধ ফুটিয়া এসো সুন্দরী না, আমার কাছে। আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। বিশেষ করুন আজ আমার ফুল সজ্জা, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। ফুলো সজ্জা স্বামী, আরে আমি তোমার স্বামী আর আমার সঙ্গে হবে ফুলো সজ্জা। এখানে কেউ আসবে না। পুরুষ না এলেও নারী আসবে। ছাড়, ওর হাত ছেড়ে আছে। কাকিমা, হ্যাঁ আমি অনেকবার তোকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, কিন্তু তুই আমার কথা শুনেছি। তাই আজ আমি সাবধান, পিস্তলে বলি কিন্তু তোমাকে ক্ষমা করে দেব না। লক্ষ্মী মৃত্যুকে ভয় পাই না। আমার সন্তান যখন চলে গেছে আর আমি বাঁচতে চাই না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি একে নিয়ে হ্যাঁ প্রতাপ চৌধুরী, তোমার বডিগার্ডকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। এবার তোমার পালা। বল শালা। সুকান্তর মাকে কে খুন করেছিল? বল আমি চাচার মেয়েকে কে অপহরণ করেছিল? আমি কেন করেছিলাম? কেন তুই আমার আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলি? কেন আমার বাবা মাকে সারা জীবন ধরে এতদিন ধরে কষ্ট দিয়েছে? আমি সব করেছি, সব দোষ আমার। আমাকে তোমরা ক্ষমা করো। আরে শয়তান, আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে ক্ষমা করবো না। এই শয়তানটাকে শাস্তি দেব আমি। ও আমার সাদা শরীর কেড়ে নিয়েছে, আমার স্বামীর উপর অত্যাচার করেছে। তাই আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ও রক্ত না দেখে আমি সেদিন বেশি দূর করবো না। আমি ওর চুলের রক্তে খেলবো। ঠিকই করেছে। শয়তানটা নিজের জীবন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। এবার তোমার সিঁড়িটা তুমি রঙিয়ে নাও। আমি হাতে ছাতা ফেলে শীতে সিঁদুরটা মুছে ফেলি। আমি হাতে ছাতা ফেলে শীতে সিঁদুরটা মুছে ফেলি। শীতে সিঁদুরটা মুছে ফেলি। শীতে মা ওই পুলিশ আসছে। মাগো মাগো মাগো, আমার শাশুড়ি কেন নেবি বাবা?
কাজে হয় না মা। তোমাদের এই মিলনের মাঝে বিষাদের সুখ আমি বাঁধতে যেতে পারি না। কেঁদো না মা, কেঁদো না। তোমাদের মতো মা যেন যুগে যুগে এই বসুন্ধরার বুকে জন্মগ্রহণ করে মা, আর আমি যেন তোমার মতো মায়ের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি মা গো। এই সমাজ সংসারে যে তোমাদের মতো মাকে বড় প্রয়োজন, যারা পারাবে খেলতে বলিয়ে রক্তে হোলি আমাদের